আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম জাতীয় পে স্কেল এখন টপ অফ দ্য কান্ট্রি এবং এটা এখন সময়ের দাবি। এর কিছু কারণ আছে। 2015 সালে যখন অষ্টম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হয়, তখন যদি এই বৈষম্যটা কিছুটা হ্রাস করা যেত, তাহলে আজকের নবম জাতীয় পে স্কেল ঘোষণার ক্ষেত্রে এত বিলম্ব হতো না। তার প্রধান একটা কারণ হলো 1:10 বা 1:9 যে বেতন কাঠামোটা সাজানো হয়েছে 20টা গ্রেডে, এটা আসলে এক রকমের বৈষম্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এক রকমের রীতিমতো বৈষম্য করা হয়েছে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যে কোনো দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর বা মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল রোল প্লে করে, এটা সঠিক। তারপরেও তাদের সাথে এরকম বড় ধরনের একটা বৈষম্য করা হয়েছে। সেক্ষেত্রে যদি নবম জাতীয় পে স্কেলটায় এই বৈষম্যকে হ্রাস করা না যায়, তাহলে চরম অসন্তোষ দেখা যাবে এই কর্মচারীদের ভিতরে। বৈষম্যহীন বেতন কাঠামোর জন্য 7টা দফা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পেশ করেছেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে সর্বনিম্ন বেতন কত হবে এবং সর্বোচ্চ বেতন কত হবে। সর্বনিম্ন বেতন তাদের দাবি অনুযায়ী 32,000 টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে 1,28,000 টাকা। অর্থাৎ প্রথম গ্রেডে যে চাকরি করবেন সে পাবেন 1,28,000 টাকা বেতন এবং মানে তাকে ধাপে ধাপে বৃদ্ধি হতে হতে, এবং যে লাস্ট গ্রেডে চাকরি করবেন অর্থাৎ 13তম গ্রেডে সে পাবেন 32,000 টাকা। আমি 13তম গ্রেডটা এই জন্য বললাম যে তাদের দাবি বা সরকারি কর্মচারীদের দাবি এই গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 13টা করতে হবে। এর ভিতরেই বেতন কাঠামোকে সেট আপ করতে হবে। যদি এভাবে সেট আপ করা হয়, তাহলে কর্মচারীদের ভিতরে যে বৈষম্যহীনতার কারণে তারা যে মনোকষ্টে বা একটা হীনমন্যতায় ভোগে, এটাকে ওভারকাম করতে পারবেন এবং তারা কাজকর্মকে আরো ইফেক্টিভ করতে পারবেন। এটা আশাবাদী। আমরাও আশা করছি নবম জাতীয় পে স্কেল যেহেতু বাস্তবায়ন হবে, সেক্ষেত্রে যে অগ্রগতি দেখা যাচ্ছে তাতে করে যেন বৈষম্যহীন বেতন কাঠামো জাতিকে উপহার দেওয়া হয়, তাহলে সকলে খুশি থাকবেন এবং ভালো হবে, সেটা জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে। তো আরো তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং প্লিজ একটা ক্লিক করে জাস্ট সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।